হুঁশিয়ারি সমিতিটা দীর্ঘদিন 15 বছর সেলিম ওসমান এবং শাহীন ওসমানের হাতে জিম্মি ছিল। এই যে এতদিন একটা হুঁশিয়ারি সমিতির চেয়ারম্যান ছিল বা আছে কিনা তারা বলতেই পারবে না। হুঁশিয়ারি বলতে শব্দটা ভুলে গেছিল মানুষ এই 15 বছর। নাজিস ইসলাম সানি সাহেবকে আমি ধন্যবাদ জানাই এই কারণে, সে নির্বাচনটাকে অনেক সুন্দর পরিচ্ছন্ন নির্বাচন করিয়ে দিয়েছে। হুঁশিয়ারি সমিতিটা দীর্ঘদিন 15 বছর জোয়া পরিবার হাতে জিম্মি ছিল। সেলিম ওসমান এবং শাহীন ওসমানের হাতে জিম্মি ছিল, তাদের সহচরদের হাতে জিম্মি ছিল। এইখানে এই 14-15 বছর নির্বাচন হয় নাই। অনেক ভোটাররা আছে, এই দুঃখে অনেক সময় ভোটার হয় নাই বা ভোট দিতে পারে নাই। তো মানুষের একটা দীর্ঘদিনের ক্ষোভ, এই আক্ষেপ যে আমরা এই হুঁশিয়ারি সমিতির ভোটার হইয়া ভোট দিতে পারি না, এজন্য তারা অনেক সময় এই আক্ষেপটা করিয়ে গেছে। যেমন এইবার মনে করেন 5 তারিখের পরে ওই আগের কমিটি ভাঙিয়া যাওয়ার পর আমরা নতুন করে নির্বাচন কমিশন, যেমন নাজিস ইসলাম সানি সাহেবকে আমি ধন্যবাদ জানাই এই কারণে, সে নির্বাচনটাকে অনেক সুন্দর পরিচ্ছন্ন নির্বাচন করিয়ে দিয়েছে। ওনাকে এজন্য আমার প্যানেলের পক্ষেতে ধন্যবাদ। এবার উৎসব মুখর পরিবেশে ভোট দিছে, তারা নিজেদের কাছে একটা আনন্দ লাগছে নির্বাচনে ভোট দেওয়ার জন্য, অতি আগ্রহে তারা ভোট দিয়ে আসছে। এবং দেখেন হুঁশিয়ারি মালিকরা ভোট দেওয়ার পর 4টা পর্যন্ত অপেক্ষা করছে নির্বাচন ঘোষণা কখন হবে, তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত শোনার জন্য অপেক্ষা করছে। কারণ আমি দীর্ঘদিন তাদের পাশে ছিলাম আছি এবং আগামী দিনও থাকব। তারা আমাকে অনেক পছন্দ করে ভোটের মাধ্যমে নির্বাচিত করে, আমি তাদের সেবা দিয়ে থাকি। আমার শরীরে যতটুকু সাধ্য আছে তাদের পাশে থাকি, তাদের সুখে দুঃখে বালা মন্দ আমি সবসময় তাদের হেল্প করি এবং আগামী দিনেও করব। কারণ আমাকে এই যে সর্বোচ্চ ভোট দিয়ে পাশ করাইছে এবং আমার প্যানেলকে জয়যুক্ত করাইছে, তো এটা তাদের কাছে আমি ঋণী হয়ে রইলাম। তা আমার তো ঋণটা শোধ করতে হবে কেমনে, তাদের সেবা দিয়ে তো আমার ঋণটা শোধ করতে হবে।